মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে সমুদ্রের তীরে ভেসে এসেছে, যার নাম জেনিফার। সবাই তাকে ভালোবেসে জেন বলে ডাকে। জেন তার বন্ধুদের সঙ্গে একটি বোটে করে কোথাও যাচ্ছিল, কিন্তু মাঝ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের কারণে তাদের বোটটি ডুবে যায় এবং জেন জলে ভেসে ভেসে সমুদ্রের তীরে এসে পৌঁছায়। জেন জানে না এই সময় সে কোথায় আছে। তখনই সে দেখে আর একটা সঙ্গী সমুদ্রের তীরে পড়ে রয়েছে। জেন দেখে সে প্রচণ্ড গুরুতর আহত অবস্থায় রয়েছে। তাকে জল খাওয়ানোর জন্য সে জঙ্গলের ভেতরে জল খুঁজতে যায়। জঙ্গলে সে একটি নারকেল পায়, কিন্তু নারকেলটি ভাঙার জন্য তার কাছে কোনো চাকু ছিল না। সে পাথরে করে নারকেলটি ভাঙার চেষ্টা করে। তখনই নারকেলটি নিয়ে তার সঙ্গীর কাছে আসে, কিন্তু দেখে সে মারা গেছে। জেন তার সঙ্গীর মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়েছিল। সে বুঝতে পেরেছে এই আইল্যান্ডে এই মুহূর্তে সে ছাড়া আর কেউ নেই। সে পুরো একা এই আইল্যান্ডের মধ্যে ফেঁসে গেছে। এরপর জেন আবার জঙ্গলের ভেতরে যায়, যেখানে সে একটি গাছের মধ্যে একটি ব্যাগ টাঙানো অবস্থায় দেখতে পায়। সে ব্যাগটি খুলে দেখে ব্যাগের ভেতর অনেক জিনিসপত্র রয়েছে, সঙ্গে একটি মেডিসিনও রয়েছে। মেডিসিনের বোতলটি খুলে সে দেখে সেখানে 1994 ডেট রয়েছে, যেটা দেখে সে বুঝতে পারে এখানে অনেক বছর আগে কেউ এসেছিল এবং তারা এখান থেকে আর বেরোতে পারেনি। এরপর জেন আবার জঙ্গলে সার্চ করা শুরু করে, যেখানে সে একটি পড়ে থাকা মোটা গাছের গুড়ি দেখতে পায়, যেটা খুব মজবুত ছিল। তার ভেতরটা পুরোপুরি ফাঁকা ছিল। এবার সেখানে রাত হয়ে যায়। জেন নারকেলের পাতার নিচে কোনো রকমের রাত কাটায়, কারণ রাত্রি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। পরের দিন সকালে জেন দেখে এই আইল্যান্ডে 3টে কবর ছিল। সে তার ওই মরা সঙ্গীকে ওখানে কবর দিয়ে দেয়। তার সঙ্গে সে সমুদ্রের তীরে কিছু মরা মাছ দেখতে পায়, যাদের গায়ে কাটা দাগ ছিল। তারা প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই জন্য সে ওই সব লক্ষ্য না করে মাছগুলিকে খেয়ে নেয়। জেনের মনে একটা আশা ছিল যে কোনো হেলিকপ্টার এখান দিয়ে বেরোবে, তাকে রেস্কিউ করবে, অথবা কোনো জলজাহাজ তাকে রেস্কিউ করার জন্য আসবে। পুরো দিন ওয়েট করার পরও এখানে কেউ আসে না। রাত হয়ে যায়, সে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জেন দেখে তার বন্ধুর দেহটা, যেটাকে সে কবর দিয়েছিল, সেটা সেখানে নেই, সেখান থেকে গায়েব হয়ে গেছে। এটা দেখে সে বুঝতে পারে এই আইল্যান্ডে কোনো খতরনাক জানোয়ার আছে যে ওই বডিটি নিয়ে গেছে। তাই জেন একটি লাঠি নিয়ে সেটিকে ধারালো করে একটি ভালা টাইপের তৈরি করে নিজের প্রোটেকশনের জন্য। সেদিন সারা রাত ধরে সে ওই লাঠি নিয়ে জানোয়ারের আসার ওয়েট করে, কিন্তু পুরো রাত পেরিয়ে গেলেও জানোয়ার আসে না। পরের দিন সকালে জেন দেখে সমুদ্রে জলে কিছু একটা ভাসছে। সে সাঁতার কেটে সেটির দিকে যায়, দেখে একটি সুটকেস ভাসছে। তখনই তার নজর যায় জলের তলে, সেখানে একটি বড় গর্ত রয়েছে, কিন্তু সে সেটির দিকে বেশি ধ্যান দেয় না। অন্যদিকে সুটকেস খুলে দেখে জুতো, জামা কাপড় এবং কিছু ফটো ছিল। জেন জুতো জামা কাপড়টি পরে নেয়। এরপর রাত হয়ে যায়, সে আগুন জ্বালিয়ে বসে পড়ে, কিন্তু তার মনে একটি ভয় ছিল জানোয়ারটি তার উপর হামলা করতে পারে। তখনই জেন দেখে হেলিকপ্টার আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে একটি ফ্লেয়ার গান চালিয়ে দেয়, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। হেলিকপ্টারের পাইলট ফ্লেয়ারের আলোই দেখতে পায়নি বলে সে চলে যায়। কিন্তু ফ্লেয়ারের আলোতে জেন লক্ষ্য করে সমুদ্রের মধ্যে বড় একটা কিছুকে সে দেখতে পায়। সে বুঝতে পারে এটাই সেই খতরনাক জন্তু যে তার বন্ধুর কবর থেকে বডিটিকে উঠিয়ে নিয়েছিল। সে তাড়াতাড়ি পালিয়ে জঙ্গলের ভেতর চলে যায় এবং একটি জায়গায় লুকিয়ে পড়ে। মনস্টারটিও তার আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু জেন চুপচাপ থাকায় সে তাকে খুঁজে পায় না। জেন বুঝতে পারে, সে ভাবছিল মনস্টার জঙ্গলের মধ্যে আছে, কিন্তু মনস্টারটি জলে থাকে এবং রাত হলে উঠে আসে। এরপর জেন সুটকেসে পাওয়া ফটোগুলি দেখে এবং বুঝতে পারে এটা একটা ফ্যামিলির ফটো। ওই ফটোগুলির মধ্যে সে জ্বলন্ত একটি চোখও দেখে, যেটা দেখে সে বুঝতে পারে এই ফ্যামিলি আইল্যান্ডের মধ্যে এসেছিল, কিন্তু এই জন্তুর শিকার হয়ে গেছিল। এরপর জেন এখান থেকে বেরোনোর একটা চেষ্টা করে এবং লাইফ জ্যাকেটটা সুটকেসের ভেতরে ভরে সেটিকে রেখে ভাসানোর চেষ্টা করে, কিন্তু সুটকেসটি খুলে যাওয়ার ফলে সে ডুবে যায়। তার ফলে সে পুনরায় আইল্যান্ডে ফিরে আসে। রাত হয়ে যাওয়ার আগেই সে গাছের গুড়ির ভেতরে ঢুকে পড়ে, কারণ সে জানে রাত হলেই মনস্টার আসবে, গোটা জঙ্গল তাকে খুঁজবে। এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে এবং গভীর রাতে প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে মনস্টার চলে এসেছে। মনস্টার বুঝতে পেরে গেছিল জেন এখানে লুকিয়ে আছে, তাই গাছের গুড়ির ওপর মনস্টার অনেকবার হামলা করে, কিন্তু সেটা প্রচণ্ড শক্ত হয়, সেটাকে ভাঙা যায় না। পরের দিন সকালে জেন বেরিয়ে দেখে মনস্টার গাছের গুড়িটিকে খুব বাজেভাবে আহত করে ভেঙে ফেলেছিল প্রায়, কিন্তু তার ভাগ্য ভালো থাকায় সে বেঁচে গেছে। পরের দিন জেন তার মাথায় একটা আইডিয়া আসে। সে একটা বড় মাছ ধরে সেটিকে একটি গাছের মধ্যে বেঁধে দেয়, যাতে রাতের বেলায় মনস্টার মাছটিকে নিয়ে জলে চলে যায়। সেদিন রাত্রে ঠিক এমনই হলো। জেন লুকিয়ে মনস্টারকে জল থেকে আসা দেখছিল এবং মনস্টার এসে জল থেকে বেরিয়ে মাছটিকে নিয়ে আবার জলে চলে যায় এবং জেন প্রথমবার এই ভয়ানক মনস্টারটিকে দেখতে পায়। পরের দিন সকালে জেন গাছের উপরে তার থাকার একটা ব্যবস্থা করে, অনেকটাই উপরে, কারণ সে মনস্টারের হাইট দেখেছিল। এভাবে তার 7 দিন পেরিয়ে গেছিল। এটা তার 8 নাম্বার রাত চলছে। সেদিন রাত্রে মনস্টার আসার আগে এবং জেনের উপর হামলা করে দেয়। জেনের উপর পড়ে থাকে এবং সমুদ্রের নিচে পালাতে থাকে। মনস্টারও তার পেছন পেছন পালাতে থাকে। জেন একটি ধারালো লাঠি তৈরি করেছিল, যেটা নিয়ে সে মনস্টারের উপর হামলা করে দেয়
এর ফলে মনস্টার আহত হয় এবং জেনকে দূরে ফেলে দেয়। সে পুনরায় জলে চলে যায়, জেনও জঙ্গলে চলে আসে এবং গাছের উপর চেপে যায়। পুরো রাত এভাবেই সে গাছের উপর কাটিয়ে দেয়। পরের দিন সকালে জেন দেখে সমুদ্রে কিছু একটা ভেসে আসছে। সে তাড়াতাড়ি গিয়ে দেখে বোর্ডের মধ্যে তার বয়ফ্রেন্ড এবং ফ্রেন্ড ভেসে আসছে, যারা গত 7 দিন ধরে এই বোটের ওপর ভেসে ভেসে আসছে। জেন তাদেরকে দেখে খুব খুশি হয়, তাদের জন্য মাছ রান্না করে তাদেরকে খাওয়ায়। জেন তাদেরকে সব ডিটেলস বলে যে কীভাবে একটি মনস্টার জল থেকে উঠে প্রত্যেক দিন রাত্রে আসে এবং জীবন্ত যা কিছু দেখতে পায় তাকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু তার কথাই তারা বিশ্বাস করে না। জেন বলে রাত হয়ে যাওয়ার আগেই তাদেরকে জলে চলে যাওয়া উচিত, কিন্তু তার কথা তার বন্ধুরা বিশ্বাস করে না। কিন্তু মনে মনে জেন ডিসাইড করে নিয়েছিল সে যখনই সুযোগ পাবে সে বোট নিয়ে পালিয়ে যাবে, এবং সে সুযোগও পায়, তাই বোট নিয়ে সে যেতে থাকে। কিন্তু তাকে তারা ধরে ফেলে, তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তার ফলে জেন আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায়। জেন যখন চোখ খোলে তখন দেখে তার হাত পা বাঁধা অবস্থায় রয়েছে। সে বলে আমার হাত পা খুলে দাও, রাত হয়ে গেলেই মনস্টার যে কোনো সময় চলে আসবে। জেনের বয়ফ্রেন্ড বলে আমি গোটা জঙ্গল ঘুরে দেখেছি, এখানে কোনো রকম মনস্টার নেই। জেন বলে ওই মনস্টার জঙ্গল থেকে নয়, জল থেকে আসে। জেনের কথা শুনে কেউ বিশ্বাস করছিল না। তখনই তারা চিৎকার শুনতে পায় এবং দেখে যে জঙ্গলের মধ্যে দিয়ে যে বন্ধুটি চলে গেছিল সমুদ্রের তীরে, তাকে মনস্টার ধরে নিয়েছে এবং মনস্টার তাকে মেরে দিয়েছে, তাকে আর বাঁচানো যায় না। মনস্টারটি তার বন্ধুকে মেরে দিয়েছে। এর ফলে মনস্টার তার বয়ফ্রেন্ডের ওপরে হামলা করতে যায়, কিন্তু জেন তার বয়ফ্রেন্ডকে কোনো রকমে বাঁচিয়ে নেয় এবং জঙ্গলের মধ্যে তারা দৌড়ে চলে যায় এবং সারা রাত কাটায়। পরের দিন সকালে জেনের বয়ফ্রেন্ড বুঝতে পারে যে জেন যা কিছু করছিল সবই সত্যি ছিল। তারা ডিসাইড করে এখান থেকে তারা চলে যাবে। অন্ধকার হওয়ার আগেই তারা অনেক মাছ ধরে সেটাকে স্টোর করে, খাবার জলও স্টোর করে এবং ওই বোটটি করে তারা বেরোতে থাকে। তখনই সমুদ্রের নিচ থেকে মনস্টার হামলা করে দেয়, জেনকে ধরে সমুদ্রে জলের তলে নিয়ে যেতে লাগে। জেনের কাছে একটা ছোট ছুরি ছিল যেটি দিয়ে সে তার উপরে হামলা করে দেয়। অন্যদিকে জেনের বয়ফ্রেন্ড ভালা নিয়ে মনস্টারের উপর হামলা করে দেয়, কিন্তু বয়ফ্রেন্ডকে ধরে সে গর্তের ভেতর নিয়ে চলে যায়। জেন তার বয়ফ্রেন্ডকে হারিয়ে ফেলে, কিন্তু জেন কোনো রকমে আয়ারল্যান্ডে ফিরে আসে। সে তার বয়ফ্রেন্ডের মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়েছিল। জেন তার সব বন্ধুদেরকে হারিয়েছে, তার বয়ফ্রেন্ডকে হারিয়েছে, সে পুরোপুরি একা হয়ে গেছে। তার কাছে একটি ডায়েরি ছিল যেটাতে সে মনস্টারের ব্যাপারে সব কিছু লিখে রাখতো। যদি এই আয়ারল্যান্ডে ভবিষ্যতে কেউ আসে তাহলে এই ডায়েরি পড়ে যেন বুঝতে পারে যেখানে রাত হলে কি হয়। এরপর জেন পুরো মনের জোর নিয়ে এই জানোয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য নামে। সে অনেক শুকনো কাঠ পাতা এবং দিয়ে একটা সার্কেলের টাইপের তৈরি করে এবং একটি ধারালো ভালাও তৈরি করে। এরপর যখন রাত হয়ে যায় এবং মনস্টার জল থেকে বেরিয়ে আসে, জেনের ওই তৈরি করা জায়গায় ফেঁসে যায় এবং জেন সেখানে আগুন লাগিয়ে দেয়। তার ফলে মনস্টারটি আগুনের মধ্যে ফেঁসে যায়। এরপর জেন চাকু ও ভালা দিয়ে মনস্টারের উপর ক্রমাগত আঘাত করতে থাকে এবং মনস্টারও তার উপরে আঘাত করতে থাকে। এর ফলে দুজনেই প্রচণ্ড আহত হয়, কিন্তু মনস্টার যখন শেষবার তাকে মারতে আসবে জেন তার বুকের মধ্যে ভালাটি ঢুকিয়ে দেয়। তার ফলে মনস্টারটি মারা যায়। এরপর সে মনস্টারের মাথাটি কেটে সমুদ্রের দিকে তার বোটে করে এগিয়ে যায়।